আজ আমি আপনাদেরকে জানাবো উজুর ফজিলত, অর্থাৎ নামাজের উদ্দেশ্য উজু করলে তার ফজিলত কি হয় সে বিষয়ে বিস্তারিত জানাবো। নামাজের উদ্দেশ্যে উজু করলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায় এবং সে গুনাহগুলো উজুর প্রথম ফোঁটার সাথে ধরে যায়। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে নিয়ামত দান করেছেন। তাহলে হযরত উমামা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের উদ্দেশ্যে উজু করার জন্য উঠল, অতঃপর আপন হাত কবজি পর্যন্ত ধোয়, তখন প্রথম ফোঁটার সাথেই তার হাতের গুনাহগুলো মাফ ঝরে যায়। অতঃপর যখন সে কুলি করে, নাকে পানি দেয় নাক পরিষ্কার করে, তখন প্রথম ফোঁটার সাথে তার জিহ্বা ও উভয় ঠোঁটের গুনাহগুলো ঝরে যায়। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে উজুর জন্য আমাদেরকে খুব খুশুর সাথে উজু করতে হবে এবং নামাজের জন্য উজু করতে হবে, তাহলে এই গুনাহগুলো ধরে যাবে। অতঃপর যখন জিহ্বা চেহারা ধোয়, তখন পানির প্রথম ফোঁটার সাথে তার কান ও চোখের গুনাহগুলো ধরে যায়। অতঃপর যখন উভয় হাত কবজি পর্যন্ত, উভয় পা টাকনু পর্যন্ত তখন ধোয়া হয়, তখন নিজের সমস্ত গুনাহগুলো ধরে যায়। তাহলে নামাজের উদ্দেশ্যে উজু করলে সে উজুর জন্য আমাদের প্রথম ফোঁটার সাথে গুনাহ ধরে যায়। তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ একটি উত্তম ইবাদত। এই ইবাদতের কারণেই আমাদের গুনাহগুলো উজুর কারণে ধরে যায়। এখানে বলা হয়েছে সে নিষ্পাপ ব্যক্তি হয়ে যায় উজুর কারণে। মনে হয় সে উজু শেষে সে যেন আজই জন্মগ্রহণ করেছে, এমন হয়ে যায়। উজু শেষে যখন সে নামাজে বসে, সে যদি নামাজে মনোযোগ নাও থাকে, তাহলে বসে থাকা অবস্থাও গুনাহ হতে সে পাক সাফ হয়ে বসে থাকে। যদি সে নামাজে বসে থাকা অবস্থায় নামাজে মনোযোগও না থাকে, সে গুনাহবিহীন বসে আছে এবং অন্য একটি জায়গায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের তার উম্মতের যদি কষ্ট না হইতো, সে নামাজের আগে অর্থাৎ উজু করার আগে সে মিসওয়াক করার অনুমতি দিত, মিসওয়াক করার জন্য নির্দেশ দিত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেই কষ্টটা বুঝেছেন, তাই তিনি মিসওয়াক করার নির্দেশ দেন নাই। অর্থাৎ আমরা যদি পারি আমরা মিসওয়াকও করে নেব। অন্য একটি হাদিসে আছে যে উজু করার পর নামাজে ইবাদত করলে, অথবা আবার কোনো ইবাদত করার জন্য আবার যদি সে উজু থাকা অবস্থাতে সে আবার উজু করে, তার জন্য 10 গুণ নেকি বাড়িয়ে দেয়। অর্থাৎ এখানে এই বোঝানো হয়েছে যে পূর্বের উজুর পরে কোনো ইবাদত করেছে এবং আবার সে উজু করে আবার কোনো ইবাদত করবে, এটা একটি উত্তম নিয়ামত। আমি স্কুল জীবনে একটি কথা আমার স্যারের কাছে শুনেছি যে বুখারী শরীফের হাদিস লিখেছিলেন, সে প্রত্যেকটি হাদিস লেখার আগে গোসল এবং উযু করতেন। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারি যে উজু করার বিশেষ ফজিলত আছে। এটি আল্লাহ তাআলা আমাদের জন্য, শেষ নবীর উম্মতের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে দিয়েছেন।
উজু আমাদের জন্য যে গুনাহ মাফ করে দেয়, নামাজের উদ্দেশ্যে উজু করলে এ থেকে আমরা বুঝতে পারি যে নামাজ একটি উত্তম ইবাদত। এটি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে প্রথম ইবাদত, যার মাধ্যমে আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি এবং আমাদের মনকে ইসলামের পথে পরিচালনা করার জন্য আল্লাহর রাস্তায়, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সমস্ত হিসাবের আগে নেবেন নামাজের হিসাব। এটি উলামা একরামদের কাছ থেকে জানা যায়। তাই আমরা নামাজ পড়ব এবং খুশুর সাথে নামাজ পড়ব এবং খুশুর সাথে আদবের সাথে উজু করব এবং ভদ্র নম্রভাবে থাকব। এটি আমাদের একটি ইসলামিক সংস্কৃতি যেন হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখব।